পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিত পোর্টালে এলো না, তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। বাট এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানি, জনাব খলিলুর রহমান, এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী। 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা, এই প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন। আর যারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, তার মিছিল মিটিং ভরিয়ে দেন, তার হয়ে গলা পাঠান, মিডিয়ার সামনে মুখ খোলেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট হলে নিজে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করেন, পরিবার তুলে কমেন্ট করেন, খুন করার কথা বলেন। কদিন আগেই একজন বিএসকে বসিরহাটের মিনাখাতে, পরে আবার ক্ষমা চেয়েছে, নূর আলী মোল্লা ক্ষমা চেয়েছে উইথ ফোল্ডেড হ্যান্ড। তিনি আমাকে তরবারি দিয়ে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। আপনাদেরকে উত্তেজিত করে, কিন্তু নরেন্দ্র মোদীজি সব সময় আইনের পথে হাঁটতে শেখান, আইনের পথে হাঁটতে বলেন এবং ভারতবর্ষকে আইনটাকে মেনে চলতে বলেন। আজকে যে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা ব্যানার্জির হয়ে 2021-এ যারা ক্যাম্পেনিং করেছিলেন, মাননীয় তোহা সিদ্দিকী সাহেব সহ যারা ক্যাম্পেনার ছিলেন, সরাসরি রাজনীতি করেন না, ধর্মগুরু বলা হয়, ধর্ম প্রচারক বলা হয়, এবং যে সমস্ত ইমাম সাহেবরা 2500 টাকা ভাতা পেয়ে ভোটের সময় ধর্মীয় স্থানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিংয়ে ব্যবহার করেন, ইউসুফ পাঠান আবু তাহেরদের ভোট দিতে বলেন, হাজি নুরুলদের ভোট দিতে বলেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স আপনারা করবেন। আর ভারত সরকার সব ভারতীয়র পক্ষে লড়েন। এই চিঠিগুলো কিরণ রিজিজুজি, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির, এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল। এ দলিল চিরদিন থেকে যাবে। এই দলিল নিয়ে আমরা মানুষকে বলবো, আজকে আপনাদের মাধ্যমে বলছি যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেছেন পশ্চিম।